অন্নপূর্ণা ভান্ডার ভান্ডার নাম দিয়ে আছে, তারা এখনো পাচ্ছে না। 16 থেকে 18 মাস টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। বিজেপি ঘোষণা করেছে 3000 টাকা। এখানে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বা বিজেপি যারা কর্মকর্তা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হারা ভাই আপনাদের তো অনেক রাজ্যে শাসন কার্য চালাচ্ছেন, কোন রাজ্যে মহিলাদেরকে 3000 করে দিচ্ছেন সেই রাজ্যটার নাম বলুন। অলরেডি যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে 3000 দেয়নি, এখানে ক্ষমতায় আসবে বলে টোপ দেখানো হচ্ছে। ঠিক কেমন টোপ উড়িষ্যায় দেখেন, লাস্ট 16 থেকে 18 মাস 2500 টাকা সম্ভবত অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে আছে, তারা এখনো পাচ্ছে না। 16 থেকে 18 মাস টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। চলে যান দিল্লিতে গিয়ে খবর নিন, এখন 1 বছরের বেশি হয়ে গেল সময়, ওখানেও যাদের তাদের মহিলাদের জন্য যে বরাদ্দ করার কথা বলেছিল তাদেরকে দেওয়া হয়নি। এখানে 3000-এর গল্প একইভাবে হচ্ছে, শুধু ভোটটা লুটতে চাইছে। তাই আপনাদের বলবো মায়েরা, এই 1000-1200 এই চক্করে না পড়ে একটু চোখ কান খুলে চলুন। আমরা বলছি আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে আজকে বাংলায় কাজ পাচ্ছে না, সেই কাজ না পাওয়ার কারণে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, আবার সেখানে গিয়ে বাংলায় কথা বলার জন্য মার খেয়ে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। তাই রাজারহাট থেকে অভিনা আওয়াজ তুলছে, মধ্যমগ্রাম থেকে প্রিয়াঙ্কা আওয়াজ তুলছে, আমডাঙ্গা থেকে বিশ্বজিৎ আওয়াজ তুলছে, আপনার অশোকনগর থেকে তাপসদার আওয়াজ তুলছে, কমরেড আমাদের বিকাশ স্যার আওয়াজ তুলছেন, যাদবপুর থেকে দিকে দিকে কমরেড আইএসএফ আওয়াজ তুলছে, আনুন আমাদেরকে ক্ষমতায়। আমরা এই 1500 টাকা বড় কথা নয়, 1200 টাকা বড় কথা নয়, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা আমরা করে দেবো। অর্থাৎ 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা করব। তার পরিবর্তে কি এটা বন্ধ হয়ে যাবে নাকি 1500 টাকাটা? না, এটা বাড়িয়ে 5000 টাকার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, তার পরিবর্তে একটু কাজও বুঝে নেবে, তাতে অসুবিধা আছে কারণ? আপনারা দেখুন কোনটা গ্রহণ করবে। কারণ একদিকে জোড়া ফুল আপনাদের বোকা বানাচ্ছে। কদিন আগে দিদিমণি ঘোষণা দিয়েছে, শুনেছেন তো? এখন শুধু ঘোষণা দিয়ে থেকে গিয়েছে যে এবারে হজে পরে যাবেন, আগে ভোটটা দেবেন। আমি বিতর্কে জড়াবো না, এবার শুধু এতটুকু কথা বলেছে। এর পরবর্তীতে যদি এই ভদ্র মহিলাকে আপনারা আবার সুযোগ দেন, তখন এইটুকু বলবে না, বলবে ফ্লাইট বন্ধ, এখন হজে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? এটা টিপে দেখলো কি রিয়াকশন, এটা টিপে দেখেছে যে কি রিয়াকশন দিচ্ছে। বুঝতে পারছো কাকে গ্রহণ করবে? জোড়া ফুল এদিকে মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থানের জায়গা মেরে খাচ্ছে। কিসের জনপ্রতিনিধি আগামী দিনে হবে? কারো বাড়ির ছাদে ইললিগাল আর্মস বোম সংরক্ষণ করে রেখেছে, তুমি সেটাকে না ধরিয়ে আরো পুলিশকে আটকাচ্ছ, তদন্ত করতে দিচ্ছ না। কি বলছি বুঝতে পারছেন? আমার বাড়ির ছাদে বোম আছে, বিশ্বজিৎটা যদি আটকে দেয়, তাহলে আগামী দিনে কোন একটা ছেলে কোন একটা মেয়ের হাত ধরে টানাটানি করলে, তাকে ধর্ষণ করলে, আমার ছেলে বলে তাকে লুকিয়ে রাখবে? আমার কথা বুঝতে পারছেন না? আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। আপনার কথা অনুযায়ী যে অন্যায়কে প্রশ্রয় দেবে তাকে আইনসভার মধ্যে আপনি কিভাবে পাঠাবেন? ভাই, পাঠানো যাবে? কালকে এখানে কেউ তোলাবাজি করবে, কাটমানি খাবে, এই ন্যাশনাল হাইওয়ে এক্সটেনশনের জন্য টাকা লুটে খাবে, ও আমার ছেলে বলে বদলাও হয়ে যাবে তৃণমূলের পার্টির বলে তাকে লুকিয়ে রাখবেন? এটা আইএসএফ শেখায়নি। তাই আপনাদের বলবো অযথা বিভ্রান্ত হবেন না। আচ্ছা, 5 বছর ধরে আমাকে আপনারা দেখেছেন তো নাকি মাঠে ময়দানে রাজনীতি করছি? আজ পর্যন্ত কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পেরেছে? অভিযোগ প্রমাণ তো দূরের কথা, অভিযোগ আনতে পারেনি। একবার কি করেছিল, আমি যখন জেলে ছিলাম, বাংলার মানুষ উত্তাল, মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, কনফিউজ ক্রিয়েট করার জন্য, যে নওশাদ সিদ্দিকী হয়তো অপরাধী এই বলে দেওয়ার জন্য হঠাৎ একটা প্রেস কনফারেন্স করে এক অকাপচোর নেতা কি বলেছিল মনে আছে? যে ওর ব্যাংকে নাকি প্রচুর টাকা এসেছে, প্রচুর টাকা এসেছে, এরকম বলেছিল না? তারপরে ডিসি সাহেব আমাকে ডেকেছিলেন, ডেকে আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চেয়েছে।
ডিসি সাহেবকে আমি আমার মুখের দিকে দেখে বললাম, আমাকে কি পাগল মনে হয়? অবাক, আমরা অ্যাকাউন্ট নাম্বার কি মুখস্থ হয়? আমার বাড়ি সবার আমি ফোন নাম্বার মুখস্থ করতে পারিনি। অ্যাকাউন্ট নাম্বার তো 15-20টা মনে নাম্বার। আমি বললাম হ্যাঁ আমি বলতে পারি, কোন ব্রাঞ্চে কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেগুলো বলে দিলাম। ও খুঁজে দেখেছে একটাতে 1500, একটাতে 2200 আর একটাতে 1,05,000 টাকা, সব মিলিয়ে মনে হয় 10 লাখ টাকাও পাইনি। বুঝতে পেরেছেন তো? এইভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, মিথ্যাচার করছে।